আমরা যে জুলুমের জালিমের রাজত্ব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন, সে আল্লাহ সুবহানাহু তাআলাই মূলত তার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। এখানে একজন লোক বুকে হাত দিয়ে এটা বলতে পারবেন না যে 5 তারিখ সকাল 10টা, 11টা, 11:30, 12টা পর্যন্ত আমরা কেউ নিশ্চিত ছিলাম না যে ওই দিনের সমস্ত সিচুয়েশন চেঞ্জ করে আল্লাহ তাআলা এরকম একটা পরিকল্পনা বাস্তবায়ন করবেন। আমরা বারবার এই কথা বলেছি, আমাদের শ্রদ্ধেয় উলামায়ে কেরামগণ বারবার বলেছেন, যত ষড়যন্ত্রই করা হোক, গোটা পৃথিবী যদি একদিকে থাকে, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আলহামদুলিল্লাহ, ওই দিন ছাত্র জনতা জীবন বাজি রেখেছেন, মূলত পরিকল্পনা বাস্তবায়ন করেছেন কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যারা এক সারিতে বের হয়ে গেছেন এই দেশ থেকে, তারা 1 মিনিট আগেও জানতেন না তাদেরকে এই পরিণতির শিকার হতে হবে। সুতরাং আমরা যারা আছি আমাদেরকে ওটা মনে রাখতে হবে, সূরা নাসর আল্লাহ তাআলাই বিজয় দিয়েছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই বিজয় ছাত্র জনতা ভূমিকা রেখেছে, কিন্তু বিজয়টা এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। সেই আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু নির্দেশনা দিয়েছেন, তিনি আমাদেরকে নীতিমালাটা বুঝিয়ে দিয়েছেন। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এর মধ্যে কথা বলা আছে। আমাকে আস্তে আস্তে অনেকে বলেছেন, মাসুদ ভাই এটা শক্ত করে বলবেন, যারা আগে ছিলেন তারা দুর্নীতি করেছেন, তাদের ব্যাপারে আমরা মজবুত ছিলাম, আমরা লড়াই করেছি। আর সাথে এটাও বলবেন, আমাকে তারা অনুরোধ করেছেন বা পরামর্শ দিয়েছেন, অনেক মুরব্বী আমাকে বলেছেন যে এখন যদি কেউ এটা করে তাহলে শক্ত হতে দমন করা হবে। ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন দলে দলে এরকম লোক আসবে, আপনি কাফের চিহ্নিত করে তাদেরকে, জালিম চিহ্নিত করে তাদেরকে আপনি ফেস করতে পেরেছেন। এখন এই দলে দলে আসা লোকদের মধ্যে 2-4টা মুনাফিক থাকবে, তাদেরকে মোকাবেলা করাটা অত সহজ হবে না, কঠিন হবে, কিন্তু এই কাঠিন্যতাটা আমাদের মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আপনাদের সবচেয়ে বড় কাজ হচ্ছে ঐক্যবদ্ধ ভূমিকা পালন। আজকে আমাদের ছাত্র জনতা দেখেন, সেখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের পরিচয়ে এই দেশের এই ভূমিকা আসে নাই, এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র জনতার আন্দোলন। সুতরাং আমরা যেন আজকে আমাদের ব্যক্তি, আমাদের রাজনৈতিক সংগঠন, দল, এই চিন্তার ঊর্ধ্বে উঠে আমরা ইসলাম এবং দেশকে যেন প্রাধান্য দিতে পারি, তাহলে যত দুর্বল অথবা যত সবল জালিম, মুনাফিক, স্বৈরাচারী, ফ্যাসিস্ট যারাই থাকুক, তাদের মোকাবেলা করা আমাদের জন্য আগামী দিনে কোনো কঠিন কাজ হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন শাকিরিন। আমাদের সকলের প্রিয় প্রতিষ্ঠান, আমাদের প্রিয় ইসলাম ধর্মের অন্যতম একটি স্তম্ভ, হজের সাথে সম্পৃক্ত হাবের সম্মানিত ওলামায়ে কেরামদের আয়োজনে এবং হাবের সম্মানিত সদস্যবৃন্দের উদ্যোগে এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, দেশের এই স্বৈরাচার এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে যিনি লড়াকু সৈনিকের ভূমিকা পালন করে বারবার জুলুমের শিকার হয়েছেন মজলুম জননেতা, আমাদের একান্ত শ্রদ্ধেয় জনাব আল্লামা মামুনুল হক হাফেজাহুল্লাহ, সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত আজকের হাবের সাথে সম্পৃক্ত নির্বাচিত জালিমদের এই জুলুমের অধ্যায়ের মধ্যেও যারা নির্বাচনের সমস্ত কাঠামো ধ্বংস করে দেওয়ার পরেও এই জালিমদের বিরুদ্ধে লড়াই করে বিজয় হয়েছেন, সেই সমস্ত সম্মানিত সদস্যবৃন্দ এবং আজকে আমন্ত্রিত সুধী মণ্ডলী, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে দেশের নতুন একটা অভ্যুদয়ের সময়, দ্বিতীয় স্বাধীনতা অর্জনের মুহূর্তে আমরা গত জুলাইয়ের 5ই আগস্ট থেকে যে সুন্দর একটা বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশের ছাত্র এবং জনতা যারা জীবন বাজি রেখে জীবনের বিনিময়ে আমাদের এই সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আপনারা সবাই জানেন, আমরা নিশ্চয়ই আমাদের দাবির কথা বলবো, আমাদের অধিকারের কথা বলবো, কিন্তু আমার মনে হয় সবসময় আমাদের এটা মনে রাখা উচিত
যখন আমরা এই কথা বলছি, যখন আমরা এই সুন্দর আয়োজনের মধ্যে আছি, আমাদের অসংখ্য পরিবার এখনও তাদের চোখের পানি ফেলতেছে। আপনি এখনও ঢাকা মেডিকেলে যান, এখনও সোহরাওয়ার্দী মেডিকেলে যান, এখনও অন্য অন্য প্রাইভেট মেডিকেলগুলোতে যান, গিয়ে দেখবেন প্রতিদিনই অন্তত 2 জন, 1 জন, 3 জন করে মৃত্যুবরণ করছে, শহীদ হয়ে যাচ্ছে। আমাদের এই কাফেলার সম্মানিত আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান সহ মহানগরীর নেতৃবৃন্দ আমরা কয়েকবার হসপিটালে যাওয়ার সুযোগ হয়েছে। চেষ্টা করেছি আমরা তাদের পাশে দাঁড়াবার জন্য, তাদের সহানুভূতি জানানোর জন্য, চিকিৎসার পাশে কিছু সহযোগিতা নিয়ে তাদের পাশে হাত বাড়ানোর জন্য।